আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি পবিত্র রাত্রিতে পবিত্র আলোচনা করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত করি সেই মহামানব, যিনি সেই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে মানুষগুলিকে অন্ধকার আচ্ছন্ন থেকে সরল সঠিক পথের পথিক করাইছেন, যিনি মানুষদেরকে সে সময় তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মানুষের দ্বারে দ্বারে যিনি গেছেন, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করুক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করব, আলোচনার প্রারম্ভে কৃতজ্ঞতা প্রকাশ করি ইসলামিক সেন্টার দাম্মামের যারা এই ইসলামিক সেন্টার পরিচালনা করতেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মুহতারাম শেখ মতিউর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা যে ইসলামের দাওয়াতি কাজ, যেভাবে সঠিক আকীদার দাওয়াতির কাজ যেভাবে চলে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুক। আমরা জানি এমন একটা মাসে আমরা উপনীত হয়েছি, যে মাসটা আমরা অনেকে জানি এ মাসে একটা মানুষের, বর্তমান মুসলমানদের জন্য ইবাদত আছে, তাই না ভাইয়েরা? অনেকে মনে করি যে বর্তমান মাসে মুসলমানদের জন্য একটা ইবাদত আছে, আর সেই ইবাদতটা কি আপনারাও জানেন? আমরা সেই ইবাদত আসলে কি ইবাদত, না এটা ইসলাম সমর্থন করে কিনা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর সেটি হলো হুকমুল মাউলুদুন নববী, মিলাদুন নবীর বিধান, মিলাদুন নবীর হুকুম। আমরা মুসলমান সকলে দাবি করি, সকলে এক আল্লাহকে মানার চেষ্টা করি। সকলের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলেন আপনার রবকে, মান রব্বুকা, কি বলবে বলেন দেখি ভাইয়েরা? রব্বি আল্লাহ। যদি বলেন মান নবীউকা, তোমার নবীকে, কি বলবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি প্রশ্ন করা হয় যে তুমি অনুসরণ করো কার, এখানে অনেকগুলো উত্তর আসবে। নবীর ক্ষেত্রে আসবে কয়জন, আর অনুসরণ করো কার, মানো কার, এ কথা যদি বলতে যান, উত্তরে একটা আসবে না অনেকগুলি আসবে? অনেকগুলি। এখানে আমাদের সমস্যা। তাহলে আসুন, যে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে আমাদেরকে বলা হয়, আমাদেরকে উৎসাহ করা হয়, এবং আমাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানো হয় এটা একটা ইবাদত। আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন জানাবো, তা হলো ইবাদত আপনি যে করবেন, সেই ইবাদতটা আপনার মস্তিষ্ক থেকে যে কোনো জিনিসকে ইবাদত মনে করলে কি ইবাদত করবেন, না যেটা আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলছেন সেখান থেকে ইবাদত করবেন? আল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছে, সেটাই আমরা কি করব? ইবাদত করব। যদি তাই হয়, তাহলে আসুন ঈদ, এই ঈদটা মুসলমানদের জন্য, মুসলমানদের দ্বারে বা মুসলমানদের কাছে আছে কিনা সেটা আমরা দেখে নিই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। ঈদ অত উৎসব, তাই না ভাইরা? যে জিনিসটি বারবার আসে, আরবি শব্দটা আদা ইয়াউদ ঈদান, অর্থাৎ যেটা বারবার প্রত্যাবর্তন হয়, আসে, সেটাকে বলা হয় ঈদ। আমরা ঈদ কি ঈদ এই জন্য বলি, যেহেতু আমাদের দেশে, আমাদের কাছে, মুসলমানদের কাছে প্রতি বছর এটা আগমন করে, তাই না? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন, মক্কা থেকে মদিনায় আগমন করলেন। আগমন করার পরে সেখানে মদিনাবাসীরা 2 দিন খেলা করত। কয়দিন?
2 দিন খেলা করতো। রাসূলুল্লাহ বললেন যে মা হাদানিল ইয়াওমান, এই 2 দিন কি, যে 2 দিন তোমরা খেলা করো? তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 দিন জাহিলিয়াতে যখন আমরা ছিলাম, ইসলাম যখন আমরা চিনি নাই, তাওহীদ যখন আমরা দেখি নাই, তাওহীদের কথা যখন আমরা শুনি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কি, অনুসরণ কি যখন আমরা জানতাম না, জাহিলিয়াতের যুগে এই 2 দিন আমরা কি করতাম? খেলা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 দিনের চেয়ে অতি উত্তম 2টা দিন দিয়েছে। কয়টা দিন? 2টা দিন দিয়েছে। যে 2টা দিন তোমরা পালন করবা সেটা হলো ইয়াউমুল আদহা, কুরবানির ঈদ, আর একটা কি, ঈদের ফিতরের ঈদ। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে তোমাদের জন্য 3টে দেওয়া হয়েছে? তা হলো ইয়াউমুল ঈদুল আদহা, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল ঈদুল মিলাদুন নবী। বলছে? আপনারা কোরআন হাদিসকে বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? মুসলমান হলে অবশ্যই কি বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি, কিন্তু হুজুরদের মধ্যে সন্দেহ করি আমরা, ঠিক না ঠিক? যারা কোরআন হাদিসের কথা বলবে তাদের প্রতি আমরা সন্দেহ করি, যারা কোরআন হাদিসের কথা বলবে না তাদের প্রতি কোনো সন্দেহ নাই। বর্তমান আধুনিক বিশ্বের মডেল মুসলমান, মডেল মুসলমানদের পরিচয় হলো কোরআন হাদিসের কথা শুনলেই বলে যে এটাই মনে হয় ওহাবপন্থী। এটা কি পন্থী? ওহাবপন্থী, এটা আকীদা খারাপ আছে, অমুক তমুক নানান প্রকার মানে কথা নিয়ে আসি। আর যদি কোরআন হাদিস না বলি, সারা রাত যদি কোরআন হাদিস ছাড়াই ওয়াজ করি, চোখ দিয়ে পানি ভারি করি, তাহলে বলবে না এইটা 1 নম্বর ওয়াজিং, ঠিক না ঠিক? বলে এই লোকটা 1 নম্বর ওয়াজ করতে পারে, এনার কথা আজকে চোখ দিয়ে শুধু পানি বের হইলো, আর একটু সময় থাকলে রক্ত বের হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তাকে মারহাবা জানাই, তার জন্য জীবন উৎসর্গ করতে চাই, তার জন্য সব করতে চাই। আর যখন বলা হয় আল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছে, শুনলে মনের মানে ভিতরে যেখানে কথা ছিল মুসলমানদের আকীদা বিশ্বাস হবে। যদি বলা হয় আল্লাহ বলছে, রাসূল বলছে, কি হবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এটা মুসলমানদের কোয়ালিটি থাকা দরকার ছিল। কিন্তু আধুনিক বিশ্বের মুসলমান সাহেবদের কোয়ালিটি হলো যে সামি'না আতা'না, শুনলাম মানলাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এরকম আছে না ভাইরা? পাওয়া যায় না? আজকে এই দাম্মাম সিকোতে শুধুমাত্র এই কয়জন মুসলমান এখানে থাকেন বাংলাভাষীরা? হ্যাঁ, শুধু বলুক ইসলামী সেন্টার যারা আজকে এই প্রোগ্রামে আসবেন তাদের প্রত্যেককে 10 রিয়াল করে দেওয়া হবে। কয় রিয়াল? হ্যাঁ, তখন আর আকীদা দেখবে না, তখন শেখ মতিউর রহমানের জীবনী দেখবে না, তখন সৌদি আরব ইসলামী সেন্টার কি বলে না বলে এটা দেখবে না। কত রিয়াল দেখবে? 10 রিয়াল। আমি আবার আপনাদেরকে ছোট করলাম ভাইয়ারা? না, ছোট করি নাই, শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি যে আমরা এখন দিন থেকে কতটুকু দূরে সরে গেছি। আজকে কোরআন হাদিসের কথা বললে আমাদেরকে সন্দেহ করা হয়। দেখেন, আর রাসূলুল্লাহ বললেন যে মুসলমান তোমাদের জন্য কয়টা দিন দিছে ভাইয়া? 2টা। একটা হলো কুরবানির ঈদ, আরটা কি, কিসের ঈদ? ঈদুল ফিতর, ফিতরের ঈদ। এখন আসেন আমি আপনাদের বলি আরেকটা কথা, যদি আমরা মেনে নেই তর্কের খাতিরে যে আপনার ঈদে মিলাদুন্নবী এটা একটা ঈদ, এই কথা যদি মেনে নেই তর্কের খাতিরে, তাহলে আমি আপনাদের কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। এই যে আমাদের মুসলমানদের জন্য কয়টা ঈদ বলছে রাসূলুল্লাহ হাদিসে? 2টা। সুনান আবু দাউদে হাদিসটা আছে 1134 নম্বর, 1134 নম্বর হাদিস। এখন আমার প্রশ্ন, ঈদ মানে উৎসব, আর ঈদ মানে উৎসব যদি হয় আমরা একটা বিশ্বাসও করি, ঠিক না ভাই না? আর বিশ্বাস যদি করি, ঈদুল ফিতরের কিছু আহকাম আছে না, কিছু নিয়ম আছে না? ঈদুল আজহার কিছু নিয়ম আছে না? যেমন ঈদুল ফিতরের আহকামের মধ্যে, নিয়মের মধ্যে কি নিয়ম বলতে পারবেন কেউ? যেমন ফিতরা দেওয়া। অনুরূপভাবে ওই ঈদের দিনে আমাদের কি করতে হয়? নামাজ পড়তে হয়। কয় রাকাত? 3 রাকাত না 4 রাকাত? মাশাআল্লাহ, আপনারা ভালোই জ্ঞান রাখেন। 2 রাকাত। 3 রাকাত না 4 রাকাত না, কয় রাকাত? 2 রাকাত। সেই নামাজটা ঘরের মধ্যে পড়তে হয় না বাড়ির বাইরে পড়তে হয়? ময়দানে পড়তে হয়। এগুলো আহকাম, ঈদের দিনের কি ভাইয়া? আহকাম। এবার আসেন, ওই 2 রাকাত নামাজ ঈদের ময়দানে পড়তে হয়, নিজে নিজে পড়বেন না ইমাম সাহেব পড়াবে? কি কথা বুঝে আসতেছে না? আসতেছে না? না আরবিতে বলতে হবে ভাইরা? ইমাম সাহেব পড়ায়। এবার আসেন, ওই ঈদের ফিতরের নামাজের পরে রাসূলুল্লাহর একটা সিস্টেম সুন্নত হলো, যখন আপনি যে রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন। ঠিক অনুরূপভাবে আসার পরে যাওয়ার প্রথমে আপনাকে করতে হবে মিষ্টি মুখ করে যেতে হয় ঈদুল ফিতরে, ঠিক না? এটা সুন্নত, এটা আদব। নতুন কাপড় পরতে হয়, আতর লাগাইতে হয়। এগুলি হাদিসে আছে না নাই? এগুলি আল্লাহ রাসূলের সুন্নত কিনা? সুন্নত।
কোরবানির ঈদের হাকাম নেন, কোরবানির ঈদে কি করতে হয়? কোরবানি করতে হয়। কি কোরবানি করতে হয়? হ্যাঁ, অর্থাৎ যে সমস্ত জন্তুর কথা আল্লাহ কোরআনে বলছে, রাসূলুল্লাহ বলছে, সেগুলিকে গরু, উট, ছাগল, দুম্বা, ভেড়া, ঠিক না? মুরগি দিলে কিন্তু হতো না, মুরগিকে কোরবানি দিলে হবে নাকি? না, এর মধ্যে পড়ে না। অতএব এই যে কোরবানি দিতে হয় কোরবানির দিনে, এটার একটা হাকাম যে কোরবানির দিনে আপনাকে আমাকে যে এই ঈদের দিনে আমাদের কোরবানি দিতে হয়, আর সেই কোরবানিটি জব করতে হয় নামাজের পরে না আগে? হ্যাঁ, আগে করলে সমস্যা আছে? হ্যাঁ, একজন সাহাবী করছিল, কি করছিল জানেন? নামাজের আগে কোরবানি করে রেডি করছিল, কারণ ভালো নিয়ত করে বলছিল যে নামাজ পড়বো, দেরি হবে, আসবো, খাবো, অতএব এক কাজ করি, কোরবানিটা করে নামাজ পড়ে এসে শুধুমাত্র খাওয়া রেডি। ঠিক আছে, ভালো নিয়ত না খারাপ নিয়ত? ভালো নিয়ত। রাসূলুল্লাহর কাছে আসি, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজটা করছি, কেমন হবে? রাসূলুল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যে কাজটা করছো ঠিক আছে, সেই কাজটা তোমার খাবার জন্য হয়েছে, কুরবানির জন্য হয় নাই। শুধুমাত্র টাইমের তফাৎ, আগে আর পরে। এই আগে করে ফেলছে, সেটা কি হলো না, কুরবানিটা হলো। অতএব কুরবানির দিনে আপনার একটা বিধান হলো যে কুরবানি করতে হবে, আর সেটা কি আগে না পরে? পরে। ঠিক কুরবানির দিনে নামাজ পড়তে হয়, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। অনুরূপভাবে কুরবানির দিনে কুরবানি গোশতগুলি ভাগ করতে হয়, নিজে খাইতে হয়, ফকির মিসকিনকে দিতে হয় এবং আত্মীয় স্বজনকে দিতে হয়, ঠিক না? বুঝতে পারছি? কুরবানির ঈদের দিন কুরবানি করবেন, পরের দিন করবেন, তারপরে 3 দিন পর্যন্ত করা যাবে। এই বিধানগুলি শরীয়তে আপনার দিছে। ঠিক দুই ঈদে আপনার তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিধানগুলি আমি নিজে বানাইলাম, রাসূলুল্লাহ দিছে। বুঝছেন না বোঝেন নাই? যদি রাসূলুল্লাহ দিয়ে থাকে এই 2 ঈদের জন্য 2টা বিধান, আমি আপনাদের প্রশ্ন করি, যে সমস্ত ভাইরা ঈদে মিলাদুন নবী করেন, কিছু বিধান দেন তো। যে ঈদে মিলাদুন নবীর 4 রাকাত নামাজ পড়তে হয়, অথবা যেহেতু 2 ঈদে নামাজ পড়তে হয় 2 রাকাত, প্রতি ঈদে 2 রাকাত, ঈদে মিলাদুন নবীর জন্য 1 রাকাত। আছে নাকি এরকম বিধান? দেখাতে পাবে কেউ? আছে যে যেহেতু ঈদে মিলাদুন নবীর দিনে আপনার 2 ঈদে, একটা হলো মিষ্টি আর একটা হলো কুরবানি, অতএব এই ঈদে মিলাদুন নবীর দিনে এক কাজ করি, কুরবানি নয়, মিষ্টি নয়, শুধু মাছ। এরকম আছে ভাই? আপনাকে বুঝাতে পারছি না, বাড়ি নাই? কোন আলেম হুজুর কোনদিন কিয়ামত পর্যন্ত বুঝাতে পারবে আপনাকে যে ঈদে মিলাদুন নবীর জন্য কিছু আহকাম আছে? সকালবেলা উঠতে হবে, গোসল করতে হবে, সুরমা লাগাইতে হবে, আতর দিতে হবে, যাবার সময় যাইতে হবে ডান পাশ দিয়ে, আসার সময় আসতে হবে বাম পাশ দিয়ে, এবং মধ্যখানে মানুষকে দেখলে ইয়া নবী সালাম আলাইকুম সালাম দিবা। এরকম কিছু আছে হাদিসে? বিধান দিতে পারে কোন হুজুর? অতএব আপনাদের প্রশ্ন করি, কোন আকলমানদার লোকরা আমাদেরকে বুঝায় যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এটা একটা ইসলামের বিধান? আর বর্তমান মডেল মুসলমানগুলি সেটা পালনও করি না। আর যদি পালন না করেন বলবে কি জানা আপনার, এটা 1 নম্বর ওয়াহাবি। এটা কয় নম্বর ওয়াহাবি? এটা 1 নম্বর ওয়াহাবি। আর আধুনিক বিশ্বে আর একটা কথা বলবে, এটা 1 নম্বর জঙ্গিবাদ। কোরআন মানলে জঙ্গিবাদ হয় না, হাদিসকে মানলে জঙ্গিবাদ হয় না। মনে রাখবেন, সহি হাদিসকে মানবেন, কোরআনের আয়াতকে মানবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, কোনোদিন জঙ্গিবাদ হবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, যে ব্যক্তি সঠিক পথে চলে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব তারা আল্লাহ নেন না? আল্লাহ অবশ্যই আল্লাহ নেন। যেভাবে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে মুমিনদেরকে নাজাত দেই। ইউনূস সালাম কোথায় ছিল? মাছের পেটে। কোথায় ছিল? আর মাছ কোথায় ছিল? উপরে না নিচে? পানিতে না উপরে? পানিতে। কেউ আবার উপরে দেখছেন নাকি মাছ বসবাস করে? ভাইয়া পানিতে। পানির সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবীর মধ্যে একজন নবী ইউনূস সালামকে নাজাত দিলেন, তার নাম ছিল ইউনূস। অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যারা ঈদে মিলাদুন নবীর কথা বলে, কোন ঈদে মিলাদুন নবী পালন করে সে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আর আমাদের মুসলমানদেরকে প্রাণ প্রিয় ভাইরা যারা আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, তাদেরকে ধোঁকা দিয়ে চলতেছে। আমি গতকালকে এক আলোচনা বলছিলাম যে আমাদের দেশে কিছু ধোঁকা দিয়ে আলোচনা করা হয়, যাকে বলা হয় ভেলকিবাজ, নজরবন্দি। কি বলে? নজরবন্দি। ওরা বলে যে হাদিস কোরআনে আসে না, এটা তোমার এখন বলার, এখন চিন্তা ভাবনা করার এরকম আকল তোমার এখনো হয় নাই, অতএব ও নিয়ে চিন্তা ভাবনা করো না। ঈদে মিলাদুন পালন করি আমরা, হুজুর করে, তুমিও করো, যদি দলিল চান। এরকম জ্ঞান তোমার এখনো হয় নাই। ইয়া আল্লাহ, কোরআনটা কি শুধুমাত্র জ্ঞানদের জন্য না সকলের জন্য? নবীটা শুধুমাত্র জ্ঞানদের জন্য সকলের জন্য? আসুন প্রিয় ভাইরা,
তাহলে এখান থেকে বুঝে আসছে, আমি আপনাদেরকে এ পর্যন্ত ঈদ মিলাদুন নবীর আপনার ডিফারেন্সটা ইসলামের মধ্যে কতটুক আর সমর্থিত আছে, ইসলাম কি একে করতে বলে না কিনা আপনারা নিজেই এর মধ্যে চিন্তা করে নেন। করতে বলে? আসেন আবার হুকুমটা নেন। এর বিধানটা কি? হুকুম বিধান হলো লা ইয়াজুজ, জায়েজ না। কেন? কারণ হলো এটা একটা নব আবিষ্কৃত জিনিস, আর যাকে বলা হয় বেদাত, আর এই বেদাতগুলিকে পরিত্যাগ করা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। কি করা? পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। কি ভাইয়া? অনেকে বলে যে সব করতে পারি কিন্তু এই কাজ ছেড়ে দিতে পারি না। ঠিক আছে, এরকম আছে না যে আপনি কি বলেন আমার দিন পরিবর্তন করব? প্রিয় ভাইরা, বেদাতকে পাকিরে ধরে কখনো দিন মানা হয় না, বেদাতকে ছেড়ে দিলেই দিন পালন করা হয়। বুঝে আসছে? এবার আসেন হাদিস কি বলে। রাসূলুল্লাহ বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, রাসূলুল্লাহ বলেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। কোন ব্যক্তি যদি আমার ধর্মের মধ্যে কোন একটা নব আবিষ্কৃত জিনিস তৈরি করে, যে ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ওই কথাটা বলে নাই, ইবাদত করতে বলে নাই, সেটা কি করো? ছেড়ে দাও, সেটা পরিত্যক্ত, ছেড়ে দিতে হবে। এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। তোমাদের উপরে ওয়াজিব, লাজেম, তোমরা ধারণ করো আমার সুন্নতকে এবং আমার পরের সাহাবাদের খোলাফা রাশিদের সুন্নতকে। আর তামাসসাকু আলাইহা, সেটা কি করো? তামাসসাকু বিহা, সেটা তোমরা পাকড়ে ধরো, ধারণ করো। কিভাবে? ওয়াআদু আলাইহা বিন নওয়াজিজ। মারির দাঁত আছে না ভাইয়ারা? হাড্ডি কোন দাঁত দিখান? সামনের দাঁত না মারির দাঁত? কেন সামনের দাঁত খাওয়া যায় না? হ্যাঁ ভাই, পিছনের বারে কথা মানে শুনতেছেন না? আমার একটা অভ্যাস আছে যে কথা আমি যখন বলবো আপনারা কিছু না আওয়াজ দিয়েন, নাহলে তো আমি বুঝতেছি না যে আপনারা ঘুমাইতেছেন না কি করছেন না গল্প করতেছেন। এটা ঠিক আছে। এখন আমরা যে হাড্ডি খাই সেটা কি মারির দাঁত দিয়ে খাই না সামনের দাঁত দিয়ে খাই? কারণটা কি? কারণ হাড্ডি শক্ত, আর ওই শক্তকে যদি নরম করতে চান মারির দাঁত লাগবো। আর সামনের দাঁত যদি ব্যবহার করেন তাহলে ওই হাড্ডি আপনার দাঁতকে ভাঙিয়ে দিবে। ঠিক? তার উদ্দেশ্যটা হলো রাসূলুল্লাহ এই সুন্দর একটা এক্সাম্পল, সুন্দর একটা উদাহরণ এই জন্য আমাদেরকে দিল যে আমার সুন্নতকে তোমরা এই মারির দাঁতের সামনের দাঁত জোর নাই এরকম দাঁত দিয়ে ধরো না, এরকম ইমান দিয়ে আমার সুন্নতকে ধরো না। আমার সুন্নতকে ধরো তোমরা মারির দাঁতে যেরকম জোর, ওইরকম আকীদা, ওইরকম বিশ্বাস নিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরো। বুঝে আসছে ভাই? অতএব বেদাত ছেড়ে দিয়েন, সুন্নতকে পাকড়া করিয়েন, ধরিয়েন। কারণ রাসূলুল্লাহ বলছেন তারপর হাদিসটা যে ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান নব আবিষ্কৃত জিনিস থেকে। কারণ হলো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসটা হলো বেদাত। ও কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাতটাই হলো পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের দেশে এই যে বেদাত আপনারা বলতেছেন বেদাত, তাহলে আমাদের দেশে পালন করে কেন হুজুরগুলি? হতে পারে না? আয়ো এই প্রশ্নটা করবেন, এটা আমিও কিছু বুঝতে পারতেছি। বলতে পারেন যে আপনার একাই শুধুমাত্র ওস্তাদ, একাই শুধুমাত্র হুজুর, একাই শুধুমাত্র আলেম, একাই শুধুমাত্র কোরআন হাদিস জানেন। আমাদের দেশে লাখো লাখো মানুষগুলির ওলামারা কোরআন হাদিস জানে না। তাহলে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এই ঈদ মিলাদুন নবী কখন শুরু হলো? আউয়ালু মান ইবতাদাহা, সর্বপ্রথম যিনি এই জিনিসটি, এই ঈদ মিলাদুন নবীটা শুরু করছেন, সেটা আপনাকে জানতে হবে যে ওবাইদি বলতে ফাতিমি জামানা, যারা এই রাষ্ট্রগুলি পরিচালনা করতো মুসলমানদের, একটা জামানা ছিল যাদেরকে বলা হয় ওবাইদিয়া, এবং তাদেরকে নামকরণ করা হয় ফাতিমি। কি নামকরণ করা হয়? ফাতিমি। এই ফাতিমি জামানায় এদের আবির্ভাব হয়। আর এই জিনিসটি সুন্দরভাবে জাঁকজমকভাবে শুরু হয় আপনার 524 হিজরিতে। কোথায়? ইরাকে। কোথায় ভাইয়ারা? ইরাকে। আর যিনি শুরু করেন তার নাম ছিল মুজাফফর আবু সাঈদ। মুজাফফর আবু সাঈদ। আপনাকে প্রশ্ন করি এখন, শুরু হলো জাঁকজমকপূর্ণভাবে 524 হিজরি। কত হিজরি? আর আপনার পীর রাসূলুল্লাহ চলে গেছেন কত হিজরিতে? তার আগে, 524 হিজরির আগে। যদি 524 হিজরির আগে তিনি চলে যাওয়ার পরে এটা আবির্ভাব হয়, আর সেটা যদি বলেন ইবাদত, কেমন ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন তার পীর রাসূলের মাধ্যমে বলেনি? এ কেমন ইবাদত? আপনি কি পীর রাসূলের সাহাবাদের চেয়ে বেশি ভালোবাসেন রাসূলকে? হ্যাঁ, আমাদের ভালোবাসা তো এতটুকু। আজান শুনলে কি করি জানেন? আমাদের ভালোবাসা কত রাসূলের জন্য? আজান শুনলে চোখের মধ্যে ফু দেই। যখন বলি আজানের মধ্যে মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার, তখন কি করি? নামাজ পড়ি না, মসজিদও আসি না। আজান শুনলে হাতের মধ্যে চোখের এরকম করি। দুইটা কারণ।
একটা হলো ভণ্ডামি রসুলামের মহাব্বত প্রচার করা, আর একটা কারণ সুবিধাবাদী যে রসুলামের নাম দিয়ে চোখ যদি ভালো হয়, নাউজুবিল্লাহ, ভালো তো হতো না কিয়ামত পর্যন্ত। বুঝে আসছে না, আসে নাই? অতএব এই যে একটা আমাদের দেশে বা এই ভণ্ডামি যে শুরু হয়েছে, তা হলো ভণ্ডামিটা শুরু আজকে করে নাই, 524 হিজরিতে। এবার আসেন এর ক্ষতিটা কি? অনেকে বলে যে লাভটা, ক্ষতি কি ভাই? সেই দিনে তো আমরা ভালোই কাজ করি, হালুয়া রুটি বানাই এবং নামাজও পড়ি, গরিব দুঃখীকেও দেই, মাজারগুলিতে যাই, মসজিদে যাই, ইবাদত বন্দিগি তো করি, খারাপ কিছু তো করি না। তাহলে এখানে ক্ষতির কি আছে? আপনাকে বলি আমি ক্ষতি আছে কি নাই। ইবাদত যদি আপনি এই কাজটা করেন, এর ক্ষতি আছে না নাই? 1 নম্বর পয়েন্ট, তা হলো যে আপনি কি আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী? আপনি কি রাসূলের চেয়ে বেশি জ্ঞানী? যে এমন একটা বিধান যেটা আল্লাহ বলেনি, এমন একটা বিধান রাসূলও বলল না, আর আপনি সেটা করবেন, এটা কি ক্ষতি না? কি ক্ষতি? যে আল্লাহর উপরে জ্ঞান রাখা, রাসূলের উপরে জ্ঞানের দিক দিয়ে মাতব্বরগিরি করা, যে আমি আল্লাহর চেয়ে বেশি জানি, রাসূলের চেয়ে বেশি জানি। তার মানে হলো যে যে জিনিসটি তার উম্মতের জন্য প্রযোজ্য, যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য ভালো, যে জিনিসটির মাধ্যমে আল্লাহর বান্দাগুলি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যে জিনিসটির মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলিকে রাসূলের উম্মত হিসেবে জান্নাতে প্রবেশ করাবে, এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জানাই নেই। তার মানে আল্লাহ ভালো জানে না আমাদের জন্য কোন ইবাদতটা উত্তম, তাই নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বলেন যে এই জিনিস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, অনেকে বলছে না আল্লাহ নাজিল করছে, হতে পারে যে জিবরিল আলাইহিস সালাম আমাদের প্রিয় রাসূলের কাছে পৌঁছে দেয়নি, অর্থাৎ আমানত খেয়ানত করছে। আপনি কি এইটা মনে করেন যে জিবরিল আলাইহিস সালাম আমানত খেয়ানতকারী? এটাও হতে পারে না। 2 নম্বর। 3 নম্বর, এইরকম কি হতে পারে যে আল্লাহ নাজিল করছে এবং জিবরিল আলাইহিস সালামও নিয়ে আসছে, কিন্তু আমাদের প্রিয় রাসূল বলেনি? এটা কি হতে পারে? নাউজুবিল্লাহ, এটাও হতে পারে না। কারণ তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ বলছেন তোমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে দায়িত্বটা দিয়েছে সেটা প্রচার করে দাও, প্রচার করো। অতএব এটা প্রচার করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে। আর সেখানে কেউ যদি মনে করে যে ঈদ মিলাদুন আসলেই ছিল কিন্তু রাসূলুল্লাহ এটা বলেনি, সে জামানায় প্রচার দরকার ছিল না, নাউজুবিল্লাহ, 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 এই কথা বলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অনেকে যদি বলি থাকি যে রাসূলুল্লাহ এটা বলছে কিন্তু আসলে রাসূলুল্লাহ বলেনি, রাসূলুল্লাহ বললেন মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা বলল, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তির স্থানটা সে নিজেই তৈরি করে নিল জাহান্নামের মধ্যে, নাউজুবিল্লাহ। অতএব রাসূলের উপরে এমন কথা বলা যাবে না যে কথাটি রাসূল বলেনি। এবার আসেন, তা হলো যে যদি ঈদে মিলাদুন নবী এটা আসলেই দরকার ছিল, তাহলে রাসূল জন্মের পর কতদিন বেঁচে ছিলেন? 63 বছর। আর ওহী নাজিল হওয়ার পর কতদিন? 23 বছর। তাহলে শোনেন, 23টি বছর ওহীর পরে কেন রাসূল নিজে এটা পালন করেননি? জন্মবার্ষিকী তো জীবিত থাকাকালীন পালন হয়, হয় না? বাংলাদেশে হয় না, সারা বিশ্বে। অতএব জীবিত রাসূল থাকলেন, তিনি কেন পালন করলেন না? ঠিক আছে, তিনি করেননি। তাকে সবচেয়ে বেশি মহব্বত কারা করতো? তা সাহাবারা কেউ কেন করলেন না? ঠিক আছে, সাহাবারাও করেননি। এবার আসেন, সাহাবাদের পরে ইসলাম সম্পর্কে জ্ঞানী আর কেউ আছে? আছে কেউ? যেহেতু নাই, সেগুলিকে ইসলামের মধ্যে ধর্তব্য হবে? সেটি কি ইসলামের মধ্যে আপনি গ্রহণযোগ্য করতে পারেন? কখনো না। অনেকের মধ্যে সন্দেহ হচ্ছে মনে হয়, কি ভাই সন্দেহ করেন নাকি? হ্যাঁ, এটা ইসলাম। আজকে বর্তমান আধুনিক বিশ্বে আপনি কোনো কথা বলেননি, আর কেউ যদি বলে বলছে, তাহলে আর কি চায়? ডকুমেন্ট। আপনার ডকুমেন্ট দিতে হবে। বলছে, কেউ বলছে বলছে, আর কেউ বলছে। অতএব যারা বলছে তাদেরকে ডকুমেন্ট পেশ করতে হবে, ঠিক না বেঠিক? যারা বলে ঈদ মিলাদুন করতে হবে, ডকুমেন্ট দেন। আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও জান্নাত যেতে চাই। অতএব যারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন পালন করতে হবে, আমি তাদেরকে বলি যে ভাইরা, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেননি, এবং তাকে যে সবচেয়ে বেশি মহব্বত করতেন সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, যেটা একটু কথা আগে বলছি, যে নাম শুনলে শুধুমাত্র কি করি? চোখের মধ্যে ফুঁক দেই। আবার আধুনিক বিশ্বের মুসলমানদের ইমান কিরকম দেখেন না,
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে শুধুমাত্র চুমায় না, আর রাসূলুল্লাহর অনুসরণটা শুধুমাত্র কিছু ঈদে, কিছু পরবে, কিছু দিনের মধ্যে সীমাবদ্ধ রাখছে। ঠিক যে মিলাদুন নবীর দিনে রাসূলুল্লাহকে স্মরণ করো, রাসূলুল্লাহকে স্মরণ করো কোন দিন? শবে বরাতের দিনে। রাসূলুল্লাহকে স্মরণ করো কোন দিন? যেদিন নতুন একটা দোকান নেবেন। রাসূলুল্লাহকে স্মরণ করবো কোন দিন? যেদিন একটা নতুন বাড়ি নিব অথবা নতুন বাড়িতে প্রবেশ করব। এইগুলিকে রাসূলুল্লাহকে স্মরণ, আর সে খুব ভালোবাসে রাসূলুল্লাহকে। আর আপনার সাহাবাদের স্মরণ দেখেন, রাসূলুল্লাহ যা বলছেন পুঙ্খানুপুঙ্খ পালন করছেন, একটুকু এদিক সেদিক করেননি। দলিল, এক ব্যক্তি আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জানান। রাসূলুল্লাহ বলেন, ইসলাম শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ কায়েম, প্রথমে বলেন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, আর ক্ষমতা থাকলে কি করা? হজ করা। বলেন এরপর আর কিছু আছে? রাসূলুল্লাহ বলেন হ্যাঁ আছে, কি? নফল ইবাদত করা। ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললেন, লা আনকুসু আন হাদা ওয়ালা উজিদ মানাল হাদিস, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, কেউ যদি দুনিয়াতে জান্নাতবাসী দুনিয়ার মধ্যে চলতেছে দেখতে চাও, ওই দিকে তাকাও, যদি যা বলছে এটা সত্যকারে পালন করে, তাকে আমি বাড়াবো না এবং কমাবো না। অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, ঈদ মিলাদুন নবী যেখানে অস্তিত্ব নাই, অতএব সেটা পালন করার ক্ষতি আছে না নাই? অনেক ক্ষতি। তার মধ্যে আরেকটা ক্ষতি দেখেন, এই দিন মিলাদুন নবী কিসের উদ্দেশ্যে পালন করা হয়? এটা কোথা থেকে আসলো? আরেকটা জিনিস, এটা ইহুদি খ্রিস্টানদের প্রথা। কাদের প্রথা? ইহুদি খ্রিস্টানদের প্রথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বর্তমান বিশ্বে মুসলমানদের উপর এমন আগ্রাসন শক্তির কাজ চালিয়ে যাচ্ছে, কারণ আমাদের এই কারণে। আমরা ইসলাম জানি নাই, বুঝি নাই, আমরা সঠিক ইসলাম থেকে দূরে সরে গেছি। আর ইহুদি খ্রিস্টানরাও বোঝে এখন মুসলমানদেরকে কাজ, এদের উপরে আমাদের আধিপত্য লাভ করা যাবে। কখন যাবে? যখন ওদের ইমানি শক্তি দুর্বল। ভাইয়া আমি আপনাকে বলি, আপনার বাড়ির ভিতরে যদি আমি জানি যে গন্ডগোল, তাহলে আমি আপনার উপর আধিপত্য খাটাতে পারবো না? পারবো না? আমি যদি জানি বা বুঝি যে আপনার বাড়িতে আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া, আপনার মার সঙ্গে আপনার বনে না, আপনার বিবির সঙ্গে আপনার বনে না, আপনার ছেলের সঙ্গে আপনার ভালোবাসে না, আপনার বাড়িতে কোনো প্রকার আইন শৃঙ্খলা নাই, তখন আমি চিন্তা করবো যে এই ব্যক্তির উপরে আমার আধিপত্য কি হবে? ইহুদি খ্রিস্টানরা যখন দেখছে মুসলমানদের ভিতরে যাকে মানার কথা ছিল তাকে মানে না, কাকে মানার কথা ছিল? আল্লাহকে এবং তার তদীয় রাসূলকে। যখন তারা দেখছে মুসলমানদের ভিতরে এক আল্লাহর ইবাদত নাই, যখন যারা দেখছে যে মুসলমানদের ভিতরে এক রাসূলের অনুসরণ নাই, তখন তারা বলছে এটা আমাদের সুযোগ। এটা কি আমাদের সুযোগ? মুসলমানদেরকে আমরা ব্যবহার করতে পারবো। আর সেই জন্য তারা মুসলমানদেরকে ব্যবহার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুসলমানরা ইমান নাই, এলেম নাই, যা বলে ইহুদি খ্রিস্টান তা মানার চেষ্টা করি, কারণ আমাদেরকে পার্থক্য করার মতো ক্ষমতা আমাদের কাছে এলেম নাই, হাতিয়ার নাই। অতএব এই জিনিসটা হলো ইহুদি খ্রিস্টানদের। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি ওই ঈদ মিলাদুন নবী জন্মবার্ষিকী যদি পালন করেন, আর এই জন্মবার্ষিকী হলো কাদের? খ্রিস্টানদের। কাদের ভাইয়েরা? রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো বিধর্মীদের অনুসরণ করবে, সাদৃশ্য করবে, ওই ব্যক্তি তাদের মধ্যে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অতএব এটা ক্ষতি না লাভ? ক্ষতি। আমাদের আধুনিক বিশ্বে যদি কেউ জন্মবার্ষিকী বার্থডে, ইংলিশে বলে কি বার্থডে, আর বাংলায় বলে জন্মবার্ষিকী, যদি বার্থডে জন্মবার্ষিকী যদি পালন করানো হয়, তাহলে বলা হয় যে এই লোকটা এখনো আধুনিক বিশ্বে নাই। কোন বিশ্বে নাই? আধুনিক বিশ্বে এখনো নাই, অতীতের বিশ্বে আছে। হায় আফসোস, কাফেরদের কৃষ্টি কালচার নিয়ে আপনি নিজেকে গর্ববোধ মনে করেন ইসলামকে ছেড়ে দিয়ে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন সেদিন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে তালাশ করে, আল্লাহ বলেন ওটা গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অতএব আসেন আর একটা আমাদের ক্ষতি কি শোনেন। তা হলো ক্ষতিটা হলো যে যদি কোনো ব্যক্তি এরকম কাজ করি যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেনি, রাসূলুল্লাহ করতে বলেনি, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে চাই না? চাই না? আমরা চান না? অবশ্যই চান। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি রাসূলের দেওয়া আনিত বিধানের পরিবর্তন ঘটায়, বাড়ায় এবং কমায়, যেভাবে রাসূলুল্লাহ দিয়েছে তাকে সন্তুষ্ট মনে যদি না মেনে নেয়, অনেকে মনে করে কি জানেন, যে হায় আফসোস, দুইটা ঈদ পালন করলে আর রমজান মাসে রোজা রাখলে আর মসজিদে নামাজ পড়লে কি জান্নাত যাওয়া যাবে? মনে হয় যাবে না। কি করা দরকার? বেশি বেশি করা দরকার, যাতে করে জান্নাত তাড়াতাড়ি যাওয়া যায়। আছে না এরকম? যদি এরকম বাড়ানার কমান ধর্মের ভিতরে, এটা আমার বাবার ধর্ম না, এটা কোনো
রাষ্ট্রের ধর্ম না, এটা ধর্ম হলো আল্লাহর। কার ধর্ম? অতএব বাড়ার ক্ষমতা আপনার নাই, কমার ক্ষমতা আপনার নাই। যদি হাউজে কাউসার পানি পান করতে চান, শোনেন, আপনার বাড়া যাবে না, বরঞ্চ যেভাবে দেওয়া আছে বিধান ইসলাম ওইভাবে রাখতে হবে। আর যদি বাড়ান বা কমান, পরিবর্তন করেন, তাহলে হাউজে কাউসারের পানি পান আপনি করতে পারবেন না। শোনেন হাদিস, আর রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদে মান মাররাবি শারেবা ওয়া মান শারেবা লাম ইয়াযমা আবাদা ওয়ালা ইয়ারিদান্না আলা আকওয়ামিন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি ثم يحال بيني وبينهم فأقول إنه أمتي فيقال إنك لا تدري ما أحدث بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي। রাসূলুল্লাহর হাদিস বললেন, আমি তোমাদের জন্য হাউজে কাউসারের ওখানে আমি মধ্যম অবস্থায় অবস্থান করব। কি করাবেন? পানি পান করাবে। ভাইয়া, হাদিস দিয়ে যদি রাসূলুল্লাহ এরকম কথা বলা হয়, আমাদের কাছে বর্তমান মুসলমানদের বিশ্বাস একটু কম হয়। আর এই কথাগুলি যদি বানাইয়ে সুন্দরভাবে চাকচিক্য করে একটা গলায় টান দিয়ে একের এ পাশে নিয়ে যায়, ওই পাশে ফেলে দেয়, হ্যাঁ এটা সঠিক কথা বলছেন, এই কথাটাই আসলে ধর্মের কথা। নাউজুবিল্লাহ, আছে না এরকম? আর হাদিসের কথা বলবেন, হাদিসের সনদ দিয়ে হাদিস পরে শোনাবেন, ভিতরে কাজ হয় না। কারণ হলো ওই ইমানের দুর্বলতা, মেশিন কাজ করে না ভিতরে। যে মেশিন থাকতে হবে আল্লাহর অনুসরণ, যে মেশিনে থাকতে হবে রাসূলের অনুসরণ, সেটা যদি খারাপ হয়, আর আপনার ওই গাড়ির মধ্যে তেল দেন, কাজ হবে? সবচেয়ে দামি তেলটা দিয়েন, অকটেন, সবচেয়ে যেটা ভালো কোয়ালিটি। আর যদি মেশিন ইঞ্জিন খারাপ হয়, আপনাদের মধ্যে অনেকে মাশাআল্লাহ ড্রাইভারও আছে, অনেকে নিজস্ব গাড়িও আছে, আপনারা জানেন যে যদি ইঞ্জিন খারাপ হয় আর যদি ভালো অকটেন ডিজেল সব দেন আর যদি আদর করেন, হে গাড়ি সাহেব চলো, চলবে? লে কেন কেন ভাই? ইঞ্জিন খারাপ। ঠিক বর্তমান মুসলমানের অবস্থা তাই, ইমান খারাপ, আল্লাহর অনুসরণ নাই, রাসূলের অনুসরণ নাই, যতই বলি না কেন কাজ হয় না। আজকে আমাদের অন্তরগুলি কাজ করছে শয়তান, সেই জন্য ওই শয়তানের কাজ করার কারণে আমরা যদি হাদিস কোরআন দেই, গ্রহণযোগ্য হয় না। হাদিস কোরআন ছাড়াই রাত কা রাত ওয়াজ করবো, টান দেবো, সুর দেবো, মিথ্যা কথা বলবো, আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, কেসা কাহিনী দিয়ে শেষ করে দেবো, সকালবেলা পর্যন্ত ওয়াজ করবো, আর বলবো যে কি জানেন, হ্যাঁ আজকের ওয়াজ একটা বলছি বেসরা। আর সকালবেলা চোখের পানি বাড়ি করতে যাব, রাস্তার মধ্যে বলবো, কি ব্যাপার সুদের টাকাটা দিবি না? আসে না এরকম? সারা ওয়াজ শোনে, চোখের কি বাইরে হয় ভাইয়া? পানি শেষে রক্ত বাইরে হতে পারে। তারপরে রাস্তার মধ্যে আলাপ শুরু করে দেয়, কি ব্যাপার সুদের টাকাটা আমার দেরি হচ্ছে কেন এ মাসে? নাউজুবিল্লাহ। কেন এরকম হয়? কারণ হলো আলোচনাগুলি হাদিস কোরআন থেকে হয় নাই, আলোচনাগুলো আল্লাহ যা বলছে তা হয়নি, আলোচনা করি রাসূলুল্লাহ যা বলছে তা হয়নি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পানি পান করার জন্য থাকবো। আমার কাছে যে ব্যক্তি অতিক্রম করবে আর ওই হাউজে কাউসারের পানি পান যে করবে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত তৃষ্ণা আর লাগবে না। সুবহানাল্লাহ। বলছেন লাম ইয়াযমা আবাদা, আবাদা মানে কখনো তাকে আর তৃষ্ণা পাবে না। তখন আল্লাহ রাসূলুল্লাহ বললেন যে আমার কাছে অনেকগুলি জাতি অতিক্রম করবে, এমতো অবস্থায় আমার মধ্যখান থেকে, হাউজে কাউসারের মধ্যখান থেকে একটা হয়ে যাবে, মানে বাধা হয়ে দাঁড়াবে। তখন আমি বলবো যে ফাআকুল ইন্নাহুম মিন উম্মতি, আমি বলবো যে এটা তো আমার উম্মত, কেন তোমাকে আমার মধ্যখানে তাদের মধ্যখানে বাধা দিচ্ছ? তখন তাকে বলা হবে, রাসূলকে বলা হবে, হে মুহাম্মদ ইন্নাকা লা তাদরি, নিশ্চয় তুমি জানো না। কি জানো না? যে তুমি আসার পরে তোমার ধর্মের মধ্যে বাড়াইছে কমাইছে, নতুন আবিষ্কৃত জিনিস করছে, তারা বেদাত করছে। রাসূল কি বলবে? এ ভাই, বিশ্বের মধ্যে সবচেয়ে মানুষের মধ্যে মানুষকে ভালোবাসতেন, সেটা কে ভাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বে রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি দুনিয়াতে, সারা পৃথিবীর মানুষের মধ্যে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর রাহমাতাল লিল আলামিন মানুষটাও কিয়ামতের দিন আপনাকে বলবে না যে আপনি বেদাত করছেন, ঈদ মিলাদুন নবী পালন করছেন, শবে বরাত পালন করছেন, আল্লাহ বলেন, রাসূল বলে নাই, অসুবিধা নাই, মালেশ আসো 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 আমার বান্দারা। আর এক হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আমি বললাম না, সেখানে রাসূল কিভাবে চিনবে জানেন তার উম্মতদেরকে? বললেন যে আমি তাদেরকে চিনবো যে তাদের উজুর চিহ্ন দিয়ে। কিসের চিহ্ন? উজুর চিহ্ন। উজু করে তারা নামাজ পড়ছে, উজু যে সমস্ত জায়গাগুলি করছে ওই জায়গাগুলি চাক চাক করবে, আমি তাদের উজুর চিহ্নগুলি দিয়ে আমি আমার উম্মতকে চিনবো। তারপরও যখন বলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মত তোমার ধর্ম ঠিকভাবে রাখে নাই, তুমি যে দুই ঈদকে পালন করতে বলছো ওই দুই ঈদে তারা সন্তুষ্ট হয়নি, তুমি যে এক আল্লাহর ইবাদত করতে বলছো এই এক আল্লাহর ইবাদত করতে তারা মনে প্রাণে ভালোবাসেনি,
তুমি যে বলছো কিছু চাইলে আল্লাহর কাছে চাও, এটা তাদের কাছে পছন্দ লাগেনি, অতএব তোমার ধর্মকে বাড়াইছে এবং কমাইছে। রাসূলুল্লাহ কি রাহমাতুল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। ভাই কেন তিনি বলবে না কিয়ামতের দিন যে অসুবিধা নাই, যেহেতু তারা উযু করছে, নামাজ পড়ছে, আমি তার চিহ্ন দেখে বুঝতেছি, আসো তোমাদেরকে আমি পানি পান করাই না, বরং বলবেন সুহকান সুহকান, বু'দান বু'দান, দূর হও, চলে যাও, দরকার নাই। আজকে এই হাদিসগুলি যদি আমাদের দেশে বলা হয়, কি বলবে জানেন? জাহেরে এটা এক নম্বর ওহাবি, ধর্ম থেকে দূর করে দেয়, আমাদের রসুল থেকে দূর করে দেয়। আছে না এরকম, বলে না? প্রিয় ভাইরা, আমরা কথা বলি দলিল ভিত্তিক, কথা বলি কোরআন থেকে, হাদিস থেকে। আমরা এরকম কিস্সা কাহিনী বলি না সারা রাত কথা বলার পরে যে হাদিসে আছে, কোরআনে আছে। দেখে নেন, আপনাদের সময় আছে দেখার? কজন দেখে? লাখো লাখো মানুষ আসে, পকেটে টাকা ঢোকে, একটা মাহফিল করব, 10,000, 15,000, 20,000 টাকা নেব, ঠিক না? আর কথাগুলি বলবো নিজের মগজ দিয়ে, আর বলি দেখে নেন হাদিস এবং কোরআনে আছে, ওলামা শাইখ বলছে, আলিমে বলছে, হক্কানি বলছে, বাবা বলছে, বলে না, মুরিব্বিরা বলছে, এই কথা বলে আপনাকে ছাড়িয়ে দিল। আর আমাদের দেশের লোক তো ইসলাম খুব গবেষণা করে, সারাদিন কাজ করতে সময় নাই, ইসলাম খুব গবেষণা করে। ইল্লা মান রাহিমাল্লাহু রাব্বুনা, হ্যাঁ আল্লাহ যাকে রহমত করেছে তারা ছাড়া। অতএব প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে দলিল ভিত্তিক কথা বলতেছি, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ তাদেরকে বলবেন, দূর হও, তোমরা আমার দেওয়া বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নাও নাই, দুই তোমাদের কাছে যথেষ্ট না, আমার দেওয়া আনিত বিধান তোমার কাছে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারো নাই। আর রাসূলুল্লাহ বলবেন, চলে যাও, আমি চাই না। অতএব এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে এমন কোনো ইবাদত করিয়েন না যেটা কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করা থেকে আমরা কি মাহরুম হয়ে যাব। এবার আসেন, যদি এরকম কাজ করা হয়, ঈদ মিলাদুন্নবী যেখানে অস্তিত্ব নাই, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর কাছে কি গৃহীত হবে? তা আসেন একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, যা সালাসু রাহাত ইলা বুয়ুত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালু ইয়াসআলুনা আন ইবাদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ফাকালু ওয়া আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد غفر له ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم أما أنا فأنا أصلي ليلة أبدا وقال آخر أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أأنتم الذي قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم له ولكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني رواه البخاري। হাদিসে শুনছেন, আরবিতে শুনছেন মনে হয়, অর্থটা বলতেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, তিনজন লোক আসছে। কয়জন লোক? তিনজন ব্যক্তি, সাহাবী। তারা আসছে, কার কাছে আসছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়িতে, অর্থাৎ দাঁড়িয়ে বাড়িতে না, বাড়ির পাশে। আসার পরে তারা জিজ্ঞাসা করতেছে রাসূলের ইবাদতের ব্যাপারে, যে রাসূল কিরকম ইবাদত করে। এটা স্বাভাবিক ভাই, কেউ যদি ভালো, আপনাদের মধ্যে কেউ যদি ইলম জ্ঞান চর্চা করতে চান, আপনি অবশ্যই বলবেন যে রাসূলের ইবাদত কিরকম, চাবেন না? চাবেন যে তার মতো আমিও ইবাদত করব। সাহাবারা আসি জিজ্ঞাসা করলো, এবং যখন ফালাম্মা উখবিরু, যখন রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে বলা হলো যে রাসূল এইভাবে ইবাদত করে, তখন তারা মনে মনে করলো যে তাকাল্লুহা, মানে তাহলে আমাদের ইবাদত এত কম, যেখানে রাসূলের গুনাহ মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, অতীতের গুনাহ, পরের গুনাহ সব কি করা হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। তারপর সেই ব্যক্তির ইবাদত, আর আমরা কোথায়? অর্থাৎ তারা বলতে চাচ্ছে আমাদের কোনো ইবাদত নেই। কার তুলনায়? কি ভাই ঘুমাইতেছেন নাকি? কার তুলনায়? রাসূলের তুলনায়। তারা মনে করলে যে আমাদের কোনো ইবাদত নেই। এবার এই কথা বলার পরে তিনজন তিনটা সিদ্ধান্ত নিল। কটা সিদ্ধান্ত? খারাপ সিদ্ধান্ত না ভালো সিদ্ধান্ত? শোনেন, ভালো সিদ্ধান্ত। তিনজন তিন প্রকার সিদ্ধান্ত নিল। যে সিদ্ধান্ত নিল যে ভালো কাজ করে তারা জান্নাত তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে, এরকম মনোমানসিকতা, ভালো ইবাদত করবে, ঈমান আকীদা নিয়ে চলতে পারবে। শুনেন কি সিদ্ধান্ত নিল তিনজন। একজন বলল, সিদ্ধান্ত নিয়ে বলতেছে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ছাড়বো না কখনো, আবাদা, মানে সর্বদিন প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ব। ভাইয়া তাহাজ্জুদ পড়া ভালো না খারাপ? কেউ যদি আল্লাহর কাছে কিন্তু পেছে যান কিছু, রাসূলের হাদিস যে ইয়ানজুলু রাব্বুনা ইলা সামা'দ দুনিয়া, আমাদের রব প্রথম আসমানে প্রতি রাত্রিতে আসে, যখন রাত্রি 3 ভাগের 2 ভাগ চলে যায়, সুলুসুল লাইল মিনাল আখির, 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন প্রত্যেক দিন প্রথম আসমানে আসে।
আচ্ছা কি করে? কেউ যদি আসো আমার কাছে চাও আমি দেবো, কেউ যদি দোয়া করো আমি দোয়া কবুল করো, কেউ যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো। অতএব তাহাজ্জুদ পড়া ভালো কাজ অবশ্যই, তাই না ভাইয়া? সিদ্ধান্তটা নিচ্ছে ভালো না খারাপ? ভালো সিদ্ধান্ত। বলছে আমি আর কোনোদিন তাহাজ্জুদ ছাড়বো না, রাত্রি নামাজ ছাড়বো না। আর একজন সিদ্ধান্ত নিল কি জানেন? বলতেছে আসু মুদ্দাহারা আলা উফতের, বছর কা বছর যতদিন বাঁচি থাকবো কি করবো? রোজায় রাখবো, ইফতার, অর্থাৎ আমি রোজা ভাঙবো না। আর একজন বলছেন যে আনা আতাজুলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি নারী থেকে দূরে থাকবো, কোনোদিন বিবাহ করব না। সুবিবাদ। কি বাদ ভাইয়া? সুবিবাদ। আমাদের দেশে আসতেছি একটা একটা। এখন আসেন, যে ব্যক্তি বললো যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, আর একজন বললো আমি কোনোদিন রোজা ছাড়বো না, আর একজন কি বললো যে আমি বিয়া, কেন বিয়া করলে কি হয়? ইবাদতের সমস্যা হবে। নামাজে যাবো, ছেলে বলবে বাবা আসো, নামাজ থেকে দেরি হবে, স্ত্রীকে অজুহাত দিতে হবে, কি ব্যাপার, কোথায় গেছিল আজকে, ব্যাপারটা কি, এরকম চিন্তা ভাবনা, ঠিক না বে ঠিক? অতএব এত আমি ওই তার কাছে কোনো ঝামেলার মধ্যে যাব না, আর বিবাহ করব না। শুধু কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। বৈরাগী বর্তমান জামানায় এরকম বৈরাগী আছে না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু মসজিদের মধ্যে বসে থাকে, বিবাহ শাদী কিছু নেই, আর তাদেরকে আমাদের দেশে সম্মান করে, তার ব্যাপারে কোনো কথা বলে সাবধান। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কি করে না? বিয়ে করে না। হ্যাঁ, কি কাজ করে আল্লাহ ভালো জানে। এ ভাই, সে তো মানুষ, কি কাজ করে সে আল্লাহ ভালো জানে। এবার আসেন, এই তিনজন তিন সিদ্ধান্ত নিল। রাসূলুল্লাহ আসি বললেন, রাসূলুল্লাহ তো সুন্দরভাবে বলতে পারতেন যে ভালো ভালো সিদ্ধান্ত নিছো, খুবই ভালো, ওয়েলকাম, স্বাগতম। না, রাসূলুল্লাহ বললেন যে তোমরা কি এরকম এরকম বলছো? তোমরা কি বলছো? তোমাদের মধ্যে কেউ বলছে আমি সারা রাত নামাজ পড়বো, তোমাদের মধ্যে কেউ বলছে আমি সারাদিন রোজা রাখবো, তোমাদের মধ্যে কেউ বলছো যে আমি বিবাহ করবো না। তখন রাসূলুল্লাহ বললেন দেখো, কসম করে বলতেছেন আল্লাহে। এ ভাইয়া, যে কোনো জিনিসে যদি কসম করা হয়, যে ব্যাপারে কসম করতেছেন এই ব্যাপারটা যদি বড় না হয় তাহলে কসম কেউ করে? এই ব্যাপারটাকে শক্তিশালী করার জন্য কি করে? কসম করে। যদি কেউ বলে কি ব্যাপার আজকে দেরি কেন করছো, আল্লাহর কসম করে আমি আজকে এক জায়গায় ছিলাম, মানে যাকে বললেন সে বলছে হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, আল্লাহর কসম বলছে। অতএব কোনো কাজকে যদি শক্তিশালী করতে চান কি দরকার? কসমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ক্ষেত্রে এরকম করে বলছেন ওয়াল আসরে, আল্লাহ নিজে কসম করে আসরে কসম করে বলছেন, অর্থাৎ এটা শক্তিশালী জিনিস। আপনাকে কেউ যদি বলে কি ব্যাপার আপনি কি ওই জিনিসটা নিছেন, না ভাই না আল্লাহর কসম নেই বলি না। অতএব কোনো কাজকে শক্তিশালী করতে হলে কি করতে হয়? কসম। আল্লাহ রাসূলুল্লাহ নিজে কসম করে বললেন, শোনেন ওয়াল্লাহি। আপনারা তো আরবি মাশাআল্লাহ বোঝেন, সৌদি আরবে আছেন, বোঝেন না? যে কোনো লোকে বলেন আল্লাহে, গাড়িওয়ালা বলেন, যে কোনো লোক, সৌদি আরবের লোকরা বলে আল্লাহে আল্লাহে আল্লাহে। আল্লাহ রাসূল মানে আল্লাহে, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চেয়ে বেশি তাকওয়াবান। অতএব আমি রোজা রাখি, রোজা ছাড়ি, আমি নামাজ পড়ি এবং রাত্রে মাঝে মাঝে ঘুমাই, আমি বিবাহ করছি। অতএব ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে কেউ যদি অমনোযোগী প্রকাশ করো, উদাসীনতা প্রকাশ করো, আমার সুন্নত ছেড়ে যদি নিজের মস্তিষ্কের মোতাবেক কোনো আমল করো, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা আমি বললাম না, রাসূলুল্লাহ বলছে না? ইসলামী সেন্টার বলছে না মতুর ভাই বলছে? কে বলছে ভাই? বোঝেন নাই? বুঝছেন না? বোঝেন নাই? কেউ যদি আপনার চান এর রেফারেন্স শুনেন, রেফারেন্স হলো বুখারী শরীফের হাদিস, আপনার 3য় খণ্ড 411 নম্বর হাদিস, দেখে নিন। আর যদি আরো আপনি খুঁজে না পান তাহলে এই ব্যাপারটা নিয়ে হাদিসটা বুখারী শরীফের এই ঘটনাটা আসে মতুর ভাইয়ের কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনাকে নাম্বার সহ দিয়ে দিবে। অতএব এখানে শিক্ষণীয় বিষয় যে ইবাদত ভালো, নামাজও ভালো, রোজা রাখাও ভালো, এবং বিয়ে না করাটা একদিক থেকে ইবাদতের জন্য ভালো মনে করছিল তারা। আল্লাহ রাসূলুল্লাহ তাকে স্বীকৃতি দিয়েছে না দেননি? দেননি। ইসলামে কোনো বৈরিকতা পছন্দ করে না। অতএব যেখানে এর অস্তিত্ব থাকার পরও এইটিকে করতে দিল না রাসূলুল্লাহ, এটি সমর্থন করলো না, আর যে সমস্ত জিনিসের অস্তিত্ব ইসলামে নাই সেগুলি করে জান্নাত যাবেন। এ ভাই, সেগুলি করে জান্নাত যাবেন? কি মন খারাপ করলেন নাকি যে এই দিন মিলাদুন নবী করতে দিল না, কি আর করব? মন খারাপ করছেন নাকি? মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। শান্তি ওখানেই যেখানে কোরআন আল্লাহ বলছেন, শান্তি ওখানে যেখানে রাসূলুল্লাহ বলছেন যে কাজগুলি করতে। অতএব প্রিয় ভাইরা, আরেকটা দিন আমি আপনাদের বলতে চাই যে এই সমস্ত ঈদ মিলাদুন নবী পালন করলে যে ক্ষতি হয়, আরেকটা আপনাদেরকে আমি এক্সাম্পল দিতে চাই বা উদাহরণ, যে যদি ঈদ মিলাদুন পালন করতে হতো সকলের জীবনী পালন করা, তাই না? তাই না? এখন আমি আপনাদের প্রশ্ন করি, আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1431 হিজরি আগে তিনি ছিলেন 31 হিজরি 1431, তাই না? এই 1431 হিজরি আগ থেকে শুরু করে তার আগে যদি হিসাব করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কতগুলি নবী আসছিল? অসংখ্য নবী রাসূল এবং অসংখ্য সাহাবী, অসংখ্য তাবেঈ, অসংখ্য তাবেঈ, অসংখ্য আউলিয়া, আল্লাহর খাস বান্দারা। দোস্তরা, আপনি যদি ঈদে মিলাদুন নবী পালন করতে চান, জন্মবার্ষিকী যদি পালন করতে চান, তাহলে প্রত্যেক দিনে আপনার জন্মবার্ষিকী আছে না নাই? আছে না নাই? প্রত্যেক দিন হবে, প্রত্যেক দিন। এবং হতে পারে একদিনে 2-3টা জন্মবার্ষিকী হতে পারে না? কেন করেন না? এবার আসেন, এখন আসেন আপনাদের আর একটা জিনিস, যদি এটাই হয় যে জন্মবার্ষিকীটা আমরা পালন করি রসুলামের মহাব্বতে, সেই রসুলামের মহাব্বতের কথা বলে, আজকে সেই জন্মবার্ষিকীতে মিলাদুন নবীর বার্ষিকীতে কি করা হয় বলেন তো? অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, অনেকে যাকাত দেয়, শ্রদ্ধা দেয়, অনেকে গান বাজায়, তবলা বাজায়, ঠিক না বেঠিক? বিশেষ করে কেন্দ্র, ওই যে সমস্ত মাজার কেন্দ্রিক জায়গা আছে, সেখানে ঈদে মিলাদুন নবীর দিনে কি করা হয়? ওই গান বাজানো রেডি করা হয়, নৃত্য দেওয়া হয়, এবং সেখানে বাজায় হয় আর রাসূল সাল্লামের নামে নানা প্রকার গান টান বাজায়। এটা কি মিলাদুন নবী? এটা কি ঈদ? আবার কিছু কিছু চ্যানেলের ভিতরেও গান বাজাবে, তবলা বাজাবে, আর রাসূল সাল্লামের নামে ঈদে মিলাদুন নবীর গান গাবে, ঠিক না বেঠিক? অনেক জায়গায় নারী পুরুষ এক জায়গা হয়। কি পালন করবেন যেখানে নারী পুরুষ এক জায়গায়? কি পালন করবেন যেখানে কাফেরদের সিস্টেমে আপনি আল্লাহ রাসূলকে স্মরণ করতে চান? নাউজুবিল্লাহ, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এবার আসেন, এই ঈদে মিলাদুন নবীর মাধ্যমে একটা জিনিস আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু আমাদের সময় কম, শেষ করে দেব, আমাদের সময় একেবারে কম, তারপর সংক্ষেপে শেষ করবেন ইনশাআল্লাহ। যে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আমরা যে কাজগুলি করে থাকি আমাদের দেশে, অনেকগুলি শিরকি কাজ হয়, অনেকগুলি বেদাতি কাজ হয়। যেমন শিরকি কাজ কি হয়? সেই দিনে বলা হয় যে আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, ঠিক না বেঠিক? ঈদে মিলাদুন নবীর উপলক্ষে মিলাদ পড়া হয়। মিলাদ বলা যাবে না, মিলাদ মানে জন্ম। আমাদের দেশের লোক তো বলে মিলাদ দাও, অর্থ বোঝে না, সেই জন্য বলে মিলাদ। আরে ভাই, মিলাদ মানে জন্ম। আর আমাদের দেশে মিলাদ বলতে বুঝে কি জানেন? ইয়া নবী, ঠিক না বেঠিক? দরুদ, এর অর্থ হলো দরুদ, কিন্তু আমাদের দেশের ভাইরা বলে মিলাদ। আর মিলাদ শব্দের অর্থ আপনাদের একামাগুলিতে দেখেন লেখা আছে তারিখুল মিলাদ, জন্মবার্ষিকী, বার্থডে। আর আমরা সেই বাংলাদেশে বলি যে মিলাদ পড়তে হবে রসুলের উপরে। সেই মিলাদে বলা হয় যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেয়। এই জন্য রসুলের কাছে ঈদে মিলাদুন নবীর দিনে কি করা? চাওয়া হয় না? অনেকে বলে যে তোমাদের অন্তরটা রসুলের অন্তরের সঙ্গে অ্যাডজাস্ট করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না? তারা আমাদেরকে নজর বন্দি করে, ভেলকি লাগিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্তরটা অ্যাডজাস্ট করার পরে বলে যে এবার ইয়া নবী সালামকে পড়ো। পড়তে কি বলা হয়? যে এখন রসুল আমার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, তুমি যা চাও চাইতে পারো, আল্লাহ রসুল এখন দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। ইয়া প্রিয় ভাইরা, আপনার রাসূলুল্লাহ বলছেন হাদিসের মধ্যে এক সাহাবীকে, ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইদা সালতা ফাসালিল্লাহ। যদি কিছু চাও কার কাছে চাবে? এ ভাই, আল্লাহর কাছে চাইতে কি লজ্জাবোধ করতেছেন নাকি? যদি কারো কাছে কিছু চাইতে কার কাছে যাবেন? আর যদি কোনো সাহায্য প্রয়োজন হয় কার কাছে যাবেন? আল্লাহর মাধ্যম দিয়ে তার কাছে সাহায্য নেব। অতএব আপনি যদি আপনার নবী ঈদে মিলাদুন নবীর দিনে যদি রাসূলুল্লাহকে আপনি চান কিছু, তাহলে রাসূলুল্লাহর কাছে আপনি কি করলেন? শিরকি কাজ করলেন। আর শিরকি জিনে আল্লাহ রাব্বুল ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করে না, আর শিরক ছাড়া অন্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। এবার আসেন, আমরা ঈদে মিলাদুন নবীর দিনে আর একটা জিনিস করি। এই কথা বললে তো আমাদের ভিতর অনেকে সন্দেহান এসে যাবে, বা অনেকে সন্দেহ করবো যে কি বল, আজকে মনে হয় আসলে আমাদেরকে তো বলতো ইসলামী সেন্টারে যাওয়া যাবে না, গেলে ওখানে আপনার ইমান পরিবর্তন করে দেয়, ওখানে ইমান থাকে না, ইমান চলে যায়, এরকম মনোভাব আছে নাকি আপনাদের? আবার ভাইয়া, কোরআন হাদিস থেকে কথা বলছি শোনেন। এই ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমাদের বলা হয় কি জানেন? যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুত, তিনি মারা যান না। বলে না এই কথাটা? বলে না? মুসলমানের ঘরে সন্তান নামাজ পড়ে 5 ওয়াক্ত, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, আল্লাহু সুবহানাল্লাহ তাসবিহ সব সময়। আর যদি বলেন রাসূলুল্লাহ আকীদার ব্যাপারে রাসূলুল্লাহ কি বলছেন? তিনি জিন্দা। বলে না যে রাসূলুল্লাহ কই? জিন্দা আছে। কোথায় আছে? কবরে আছে। আপনি আপনার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন না আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ যদি বলে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী তুমি মৃত্যুবরণ করবে, আর তোমার যারা আসছিল তারাও মৃত্যুবরণ করেছিল। আর আল্লাহ যদি এখানে বলতেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন হে নবী
তুমি যদি, আমি পৃথিবীতে এমন কোনো মানুষ সৃষ্টি করি নাই তিনি চিরঞ্জীব, মারা যায় না, এরকম মানুষ সৃষ্টি করিনি। চিরস্থায়ী থাকবে এরকম কোনো ব্যক্তি নাই। তুমি যদি মৃত্যুবরণ করো, তারা কাফেররা কি চিরস্থায়ী থাকবে? না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এবার আসেন, যদি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করছে, বাংলাদেশে কিন্তু বর্তমান জামানায় আপনার পিথির গোস্তগুলি একটাও থাকবে না, ঠিক না বেঠিক? যে সাবধান, আসলে এইটি 1 নম্বর ইসলাম বিরোধী। এইটি হল ইহুদি খ্রিস্টানদের মতবাদ। মুসলমানদেরকে হিন্দু করে দিচ্ছে, খ্রিস্টান করে দিচ্ছে সৌদি আরবের ইসলামী সেন্টারগুলি, নাউজুবিল্লাহ। আমি আপনার বলি, কথাটা বলছি আল্লাহ কোরআনে, কত নম্বর আয়াত শুনেন, আয়াত নম্বর আপনার কোরআনে সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 34-35, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 34 এবং 35। আবার আগের আয়াতটা, আমি যেটা আগের আয়াতটা বললাম, সূরাতুল জুমার আয়াত নম্বর 30, সূরাতুল জুমার আয়াত নম্বর 30, যেখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। অতএব আমি আপনাদের বলি, যদি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ বললেন তিনি মৃত্যুবরণ করছেন, আর আমরা যদি ঈদ মিলাদুন নবীর দিনে বলি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে না, আর যদি জিকির করি, হবে রে ভাই? আবার আমরা যদি সেই ঈদ মিলাদুন নবীর দিনে সেই নবী সাল্লামকে মৃত্যুবরণ করেন এই কথা বলার পরে তার সাথে সাথে যদি সেই দিনে আপনার বা আমরা কিছু কার্যক্রম করি, আমি আপনাদের প্রশ্ন করি, এখন যদি রাসূল মৃত্যুবরণ না করে, আপনি কেন আপনার পায়ের নিচে রাখছেন? কবরের নিচে রাখি নাই? কেন উপরে রাখেন না ভাই? মৃত্যুবরণ করেননি, কেন উপরে রাখেন নাই? 1 নম্বর। 2 নম্বর, যদি মৃত্যুবরণ না করে জান্নাত যাবে না? তো মৃত্যুবরণ করেন, যে জান্নাত কিভাবে যাবে? নাউজুবিল্লাহ। 3 নম্বর, যদি তিনি মৃত্যুবরণ না করে থাকে, কথাটা শোনেন, যদি মৃত্যুবরণ না করে, এখন আমরা সমস্যা পড়ে গেছি না? রাসূল মৃত্যুবরণ করছে না করেনি, সমস্যা পড়ে গেছি না? মতবাদ করতেছি না, আমরা করতেছি না? তাহলে আমাদের উচিত রাসূলের কাছে যাব, যা বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সমস্যার সমাধান করে দেন, আপনি তো মৃত্যুবরণ করেন, এই কথা বলে দেন তো। বুঝে আসছে না? আসে নাই? কেন যাই না? গেল। রাসূল মারা যাওয়ার পরে সমস্যার সম্মুখীন হলো সাহাবারা, কে ক্ষমতা নেবে? দায়িত্ব কার ঘাড়ে আসবে? আবু বকর সিদ্দিক নিবে, না উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিবে, না ওসমান বিন আফফান নিবে, না আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নিবে? সমস্যা পড়ে গেছিল না? কেন তারা গেলেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি মৃত্যুবরণ করেন না, আমাদেরকে বলেন না একটু, কে নিবে? বলছে। অতএব ভেলকিবাজ দিয়ে আমাদেরকে বোঝায় যে ঈমান রাখবেন ঠিকভাবে, কিন্তু বলিয়েন না রাসূল মারা গেছে। আরে ভাই, আপনার আল্লাহ বলছেন রাসূল মারা গেছে, তিনি তার কবরে হায়াতুল বারজাখিয়া কিরকম ভাবে আছেন, যে সে আল্লাহ মানে জিন্দা আছে, সে আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি বা আমি এই কথা আমাকে বলতে হবে যে পার্থিব জগৎ, দুনিয়ার জগৎ থেকে তিনি মৃত্যুবরণ করছে। বুঝে আসছে না? আসে নাই? অতএব ওই ঈদ মিলাদুন নবীর ব্যাপার দিনে বলা হয় যে আমার নবী মরে না, হায়াতুন নবী। কিসের নবী? হায়াতুন নবী দিয়ে গজল, হায়াতুন নবী দিয়ে গান, হায়াতুন নবী দিয়ে নাচানাচি। নাউজুবিল্লাহ। হয় না হয় ভাইয়া? বলা হয় যে ঈদ মিলাদুন নবী। কোন যে মিলাদুন নবী সেই তারাই ভালো জানে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। বলেন আমিন। না মন খারাপ করছেন? না আপনাদের কষ্ট লাগতেছে? আপনি যদি হাউজে কাউসারে পানি পান করতে চান, রাসূলের আনিত বিধানের উপরে শক্তভাবে থাকেন। আবার এবার আসেন, আর একটা জিনিস বলা হয় যে রাসূল মারা যায়নি। ঠিক আছে, মারা যায়নি। আর যারা বলে জানেন, আপনারা তো এখন আধুনিক বিশ্ব জানেন যে স্যাটেলাইটের মাধ্যমে, টিভির মাধ্যমে, আপনার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে আলোচনা শোনা যায়। সেকেন্ডের ভিতরে সব আলোচনা শুনতে পারবেন। বলবে যে সাবধান সাবধান সাবধান। কি সাবধান? যে কিছু লোক আছে যারা রাসূল থেকে অনেক দূরে রাখে, তাদের কাছে যাইও না, তারা রাসূলকে আমাদের মতো মানুষ মনে করে, তারা রাসূলকে নূরের তৈরি বলে না, অমুক। আসল কথা কি জানেন? যে আমাদেরকে সঠিক দিন তারা শিখাইতে চায় না। কারণ আমাদের দেশে দিন শিখতে হলে আপনাকে টাকা দিয়ে শিখতে হবে। কি দিয়ে? টাকা দিয়ে। আমাদের দেশে আলেমদেরকে যদি ওয়াজ করাইতে চান, তাদেরকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? বাস্তব আমি নিজেই বলতেছি আপনাকে, যে কোনো একটা আলেমকে যদি আপনি আনেন 5,000, 10,000, 15,000 টাকা, 1 মাস আগে সিরিয়াল দিতে হবে। কয় মাস আগে? 1 মাস আগে সিরিয়াল। তারপর যেদিন আসবে বলবে খাবার আইটেম, খাসির মাংস আর মুরগির রোস্ট আর গরম দুধ, পানি, এরকম। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হলো আমাদের দেশের দিন। শিখবেন আপনি? যদি থাকে তাদের ভিতরে দিন, বলবেন আমি দিন সেখান থেকে না, কোরআন হাদিস থেকে আমাকে দেন, আমি দিন শিখবো। অতএব প্রিয় ভাইরা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আমরা কোনদিন রাসূলকে ছোট করতে চাই না। আল্লাহর কসম কোনদিন আমরা রাসূলকে ছোট করতে চাই না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্ব উপরে রাখতে চাই, সব ক্ষেত্রে তাকে মানতে চাই। এটা হলো মুমিনের পরিচয়। কার পরিচয়? কারণ একজন মুমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র ঈদ মিলাদুন নবীর মধ্যে রাখতে পারে না, আমরা রাখি না। দেখেন
আমরা যারা বলি রাসূলুল্লাহকে প্রেমের প্রেমিকা মনে করি, রাসূলুল্লাহকে ভালোবাসি, আশিকে রাসূল বলি, তাদেরকে বলেন তো তারা কবে রাসূল সাল্লামকে দরুদ পাঠ করে? তারা কবে করে জানেন? কখন করে? এই ঈদ মিলাদুন নবী, 1 বছর পর আবার হবে, তখন ঈদ মিলাদুন নবীর দরুদ পাঠ করবে। ঠিক না বেঠিক? ঠিক নতুন দোকান দিলে দরুদ পাঠ, নতুন বাড়িতে ঢুকলে দরুদ পাঠ, এটি কি রাসূলের প্রেমিক আপনি? আর অথচ আমরা যখন রাসূলের নাম শুনি তখন কি করি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি। এইটি সবচেয়ে বড় রাসূলের প্রেমিক, সবচেয়ে রাসূলের মহব্বত করে ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলকে নাম শুনলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলকে দরুদ পৌঁছে দেই, দরুদ পড়ি, তার উপরে কোনো টাকার প্রয়োজন নাই, কোনো মিষ্টির প্রয়োজন নাই, কোনো হুজুরের প্রয়োজন নাই। আমার দেশের প্রাণ প্রিয় মুসলমান ভাইদেরকে যদি দরুদের কথা বলা হয় তাহলে কি করা হয় জানেন? বোকা বানা রাখা হয়, অর্থাৎ ভেলকিবাজ, নজরবন্দি করা হয়। কি যে দরুদ পড়তে চান তাহলে 2-3টা হুজুরকে ডাকেন। ঠিক না বেঠিক? আবার হুজুর এলে তো হবে না, খাবার কিছু ব্যবস্থা করলে তো হবে না, কিছু হুজুরকে টাকা। ঠিক না বেঠিক? অতএব আমাদের দেশে রাসূলের প্রতি দরুদ পাঠ করবে রে ভাই, সেই জন্য লাগবে হুজুর, লাগবে টাকা, লাগবে খাবার। আবার কথাবার্তা শেষ হওয়ার পরে হুজুরকে মাপ নিতে হবে, হুজুর কোনো যদি কম হয়ে যায় মাফ করে দিয়েন, অনেক কিছু। তারপর রাসূলের উপরে দরুদ দিয়ে চলে গেল। প্রিয় ভাইরা, না, ইসলামটা এরকম না। আপনি প্রতি মুহূর্তে রাসূলের দরুদ পাঠ করবেন। রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু বিহা 10 আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম, যে ব্যক্তি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ 10 বার রহমত করে। কয়বার? কেন আপনি বখিলমি করবেন? কেন রাসূলের নাম শুনে সাথে সাথে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা সবচেয়ে বড় রাসূলের প্রেমিক আপনি, আশিক রাসূল হিসেবে আপনি নিজেকে ধন্য মনে করবেন যে রাসূলের অনুসরণের মাধ্যমে রাসূলের প্রতি মুহূর্তে দরুদ পাঠ করবেন। এমনকি এই দরুদ পাঠ করাটা ইসলামের ভিতরে, নামাজের ভিতরে ওয়াজিব। কি ভাইয়া? ওয়াজিব। কখন পড়েন বলেন দেখি? আত্মাহিতর পরে পড়েন না? অতএব দরুদ ইব্রাহিম এটা পড়া ওয়াজিব। এমনকি এই দরুদটা অনেক সময় পড়া সুন্নত, যেমন আজানের পরে দরুদ পড়া সুন্নত, যেমন জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নত। আমরা সেগুলি করবো না তো। আমরা মুসলমানদেরকে এইভাবে যেগুলি করলে সহজে জান্নাত যাওয়া যাবে এবং ইসলাম মানা সহজ হবে, এগুলি মুসলমানদেরকে আমরা শিখিয়ে দেবো না। মুসলমানদেরকে শিখিয়ে দেবো ইসলামটাকে অনেক শক্ত করিয়া। কি করিয়া? অনেক শক্ত করিয়া দাবাত দেবো। হুজুর আমার বাড়িতে কোরআন পড়তে হবে। কেন? আমার বাবা মারা গেছে। কি করতে হবে? কোরআন পড়তে হবে। হ্যাঁ, কি ব্যাপার? 10টা হুজুর লাগবে। কত করে লাগবে? একটা হুজুরে 100 টাকা, 10টা হুজুরে 1000 টাকা। অতএব হুজুর পড়বে কোরআন বাড়িতে। কেন পড়বে? বাবা মারা গেছে। এখন বাড়িতে হুজুর আসলো 10 জন, শুরু করলো কোরআন পড়া। বোঝেন কিন্তু ভালোভাবে। এবার কোরআন শুরু করছে, কোরআন পড়তেছে, কোরআন পড়া শেষ। এখন হুজুরের কি পালা? খাবার পালা। কিসের পালা? খাবার। এবার খাবার শুরু করলো, খাওয়াই নিল, কোরআন পড়ে নিল, টাকা নিল, দোয়া শুরু করলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতাকে রহমত করো যেরকম ভাবে আমার পিতা মাতা আমাকে রহমত করছে। আর বাড়ির যতগুলি লোক সকলে বলছে আমিন আমিন, আল্লাহ কবুল করো। অতএব কত প্রকার লাভ? খাওয়া হুজুরের লাভ। এবার লাভ কিসের? টাকাও পকেটে গেল, এটাও একটা লাভ। ঠিক আছে ভাইয়া? আর একটা কি লাভ? কোরআন প্রতি হরফ পড়বেন, একটা হরফ পড়লে 10 নেকি। কয় নাকি? 10 নেকি। হুজুরের বড় লাভ, কিয়ামতের দিনের কাজে লাগবে ইনশাআল্লাহ। এটাও লাভ। এবার খাওয়াইলেন, টাকাও দিলেন, এবার দোয়া নিলেন। দোয়ার মধ্যে বলতেছে, হায় আল্লাহ, আমার পিতা মাতাকে রহমত করো যেরকম ভাবে আমার পিতা মাতা আমার রহমত করছে। আপনার কিছু দিল না রে ভাই, আপনার বোকা মানে রাখি গেল। ঠিক আছে? অতএব এইটা আমাদের দেশের ইবাদতের পন্থা। এইটা আমাদের দেশের আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। যদি বলেন ভাইয়া সঠিক পথে আসেন, না 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 না, আমার ওই হুজুর আপনার চেয়ে অনেক বেশি জানে। কেমন? একটা দাওয়াতে দিলে ওনাকে 500 টাকা দিতে হয়, এই জন্য তার দাম বেশি। কি জন্য দাম বেশি ভাইয়া? এক দাওয়াতে 500 টাকা খায় না। এটা মাইন্ড করেন না যে আমাদের দেশের হুজুরদেরকে আমি ছোট করতেছি। না, আমি আপনাদের বলছি ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে কেন অপর্থা কুপর্থা করা হবে, কেন বেদাত করা হবে? আপনি কেন মানুষদেরকে বলেন না এগুলি বেদাত, এগুলি আল্লাহ রাসূল গ্রহণ করবেন না? কেন বলা হয় না যে আল্লাহ বলেন ফালইহদারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। প্রিয় ভাইরা, আমি সর্বশেষ বলতে চাই আমাদের করণীয় কি? আল্লাহ বলেছেন কোরআনে, ফালইহদারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি, হে নবী তাদেরকে সাবধান করে দাও যারা আমার নবীর উল্টা কোনো কাজ করে, আল্লাহর উল্টা কোনো কাজ করে। কি সাবধান করতে বলছেন? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপরে আল্লাহর ফিতনা আসতে পারে। ফিতনা বলতে হত্যা, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি আছে না? আছে না আমাদের দেশে? শুধু আমাদের দেশে না, সারা মুসলিম ওয়ার্ল্ডে, সারা মুসলিম বিশ্বে কাটাকাটি, খুনাখুনি আছে না নাই?
এটা আল্লাহ বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে সাবধান করে দাও যারা আল্লাহ রাসূলের উল্টা কোনো কাজ করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব, ফিতনা এবং আযাব আসতেছে। এক ফিতনা যায় আর এক ফিতনা আসে, এক আযাব যায় আর এক আযাব আসে, আসে আয়লা, আসে খায়লা, আসে অমুক, আসে তমুক, আসে না? আর বলে কি যে আমরা মোকাবেলা করব, আল্লাহর দেওয়া আযাবের বিরুদ্ধে মোকাবেলা করবেন আপনি। ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকতো হাইতিতে এতগুলো লোক মারা যাইতো না। মারা যায় না হাইতিতে? কতগুলো লোক? 2.5 লাখের উপরে। যদি ক্ষমতা থাকতো তাহলে মারা যাইতো না। অতএব আল্লাহর আযাবের বিরুদ্ধে চ্যালেঞ্জ করিয়েন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কোনো কাজ করেন, রাসূলের দেওয়া আনুতি বিধানের উল্টা কোনো কাজ করেন, আল্লাহ বললেন ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদেরকে সাবধান করে দাও যারা আল্লাহ রসুলের উল্টা কোনো কাজ করে তাদের উপরে ফিতনা আসবে, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি আসবে এবং আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। প্রিয় ভাইরা, আরেকটি কথা বলে আমার আজকে আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তা হলো যে আমরা বর্তমানে যে কাজগুলি করি তাহলে আমাদের করণীয় হলো একটা, তা হলো আমরা আল্লাহর অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। কারণ অনুসরণ করবেন ভালো লাগে না, আল্লাহ দেখতে পাই না, এই জন্য অনুসরণ করব, পছন্দ করি না, নাউজুবিল্লাহ। যদি বলি ওই হুজুরের অনুসরণ করব, হ্যাঁ লাভ দিয়ে উঠি আমরা, ঠিক আছে। আপনারা না, আপনারা ভালো মানুষ মাশাআল্লাহ, অনেকে আছে যদি বলেন ওই হুজুরের অনুসরণ করব, লাভ দিয়ে তাকবীর দিয়ে শেষ, তার জন্য জীবন দেবো। আর যদি বলে আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক আছে হুজুর করব। এরকম হয়েছে না আমাদের ইমান? আসুন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল থাকে তাদেরও অনুসরণ করো। অতএব অনুসরণ করতে হবে আল্লাহর, অনুসরণ করতে হবে কার ভাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারে আল্লাহর অনুসরণ করার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার তৌফিক দান করে। এবং বিশেষ করে আপনাদের একটা কথা বলে দেই, আল্লাহ কোরআন বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, সূরাতুল আনাম আয়াত নম্বর 153। আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, যে নবী বলে এটা আমার রাস্তা, আমার রাস্তা অনুসরণ করো, আমার রাস্তার অন্য কোনো অনুসরণ করো না। যদি করো তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করে দিবে। প্রিয় ভাইরা, আমাদের আপনাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? দিন কয়টা? অতএব কিবলা কয়টা? সবকিছু একটা। আমরা মানি কয়জনকে? ধর্মের মধ্যে কতগুলো আছে আমাদের? অনেক 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 আছে, অনেক। জহেরের মধ্যে, বাতিনের মধ্যে, তারপর জিকির আজগারের মধ্যে অনেক 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 অনেক। তারাই ওলিয়া উলিয়া, তারাই দরবেশ, তারাই অমুক। আজকে বিশ্বের মুসলমানদের এই অবস্থার কারণ হলো একটাই, যে কথা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর পথ থেকে সরে গেছে, রাসূলের পথ থেকে সরে গেছে। আসুন প্রিয় ভাইরা, আমরা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি, যেখানে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা চান না? আমাদের দেশের লোকগুলি আল্লাহর ভালোবাসা বেশি চায় না, চায় হুজুরের ভালোবাসা, দরবেশের ভালোবাসা। হুজুর যদি ভালোবাসে জান্নাত নিয়ে যাবে, ওই পাগুড়ি আছে না, পাগুড়ি ধরে টানি টানি নিয়ে যাবে। সেই জন্য আল্লাহকে অত ভালোবাসতে চাই না, আর রাসূল সাল্লামকে অত ভালোবাসতে চাই না, ভালোবাসতে চাই হুজুরকে। হুজুর বলতে আমাদের হুজুর সাল্লামকে না, ভালোবাসতে চাই কোন একটা পন্থাকে, তরিকাকে। যদি ভালোবাসি তারা আমাকে জান্নাত নিয়ে যাবে, এই পন্থায় আমরা পথিক। অথচ আল্লাহ কোরআন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো, ফলাফল নিবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। চান না আল্লাহর ভালোবাসা? চান? তাহলে কাকে অনুসরণ করবেন? কয় ঈদ মানবেন? হ্যাঁ, 3 ঈদ, 4 ঈদ, 5 ঈদ, 6 ঈদ, খালি এই দিকে লোকগুলা বলছে, তার মানে ওইগুলি মানবে নাকি? কি ভাই, কয় ঈদ? আপনার রাসূল 3 ঈদ এনেছেন, 2 ঈদ, আর 2 ঈদ মানতে হবে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান 2 ঈদ মানতে হবে, যদি রাসূলের ভালোবাসা পেতে চান 2 ঈদ মানতে হবে। এর মধ্যে আর কোনো প্রকার ঈদ ইসলাম সমর্থন করে না, আর বিধায় আমাদেরকেও কোনো প্রকার এই সমস্ত কাণ্ড করা যাবে না যেটি ইসলাম সমর্থন করে না। প্রিয় ভাইরা, আমি একটা কথা আগে বলছি, আবার একটা ফিনিশিং দিয়ে বলতে চাই লাস্টের দিকে, যদি ইসলামে ওই ঈদের কোনো অস্তিত্ব থাকতো, যেরকম ভাবে ঈদুল ফিতরের অস্তিত্ব আছে, যেরকম ভাবে ঈদুল ফিতরের কিছু আহকাম আছে, যেরকম ভাবে ঈদুল আজহার কিছু আহকাম আছে, ঠিক ঈদ মিলাদুন নবীর ওরকম কিছু আহকামের প্রয়োজন ছিল না? ছিল। ঠিক ঈদ মিলাদুন নবীর জন্য কমপক্ষে হলো 3 রাকাত, 4 রাকাত, 2 রাকাত নামাজের প্রয়োজন ছিল। আছে নাকি? আছে নাকি? যেহেতু নাই, আপনাদের মধ্যে কোনো সন্দেহ আছে এটা একটা বেদাত? সন্দেহ আছে? ভালোবাসেন?
রসুলকে যদি ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের বলি রসুলের অনুসরণ করবেন। আর রসুলের অনুসরণ শুধুমাত্র কোনো একটা দিনের জন্য না, কোনো একটা সময়ের জন্য নয়, সর্বজীবনেই সর্বস্থানে সব ক্ষেত্রেই রসুলকে সাল্লামকে স্মরণ করবেন। প্রিয় ভাইরা, আমি এই কথা বলে শেষ করতেছি। আমার প্রিয় রসুলাম, আমরা বাথরুমে প্রবেশ করলে কোন পাপ প্রবেশ করাবো সেটা বলে নাই? কোন পা দিবেন, ডান না বাম? আর বাইরে হলে বা ডান। ভালোই জানেন আপনারা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার স্ত্রী সহবাসের জন্য তরিকা বাতে দেয়নি? যদি ইসলামের বাথরুম যাওয়ার তরিকা বাতে দেয়, বাইর হওয়ার তরিকা বাতে দেয়, স্ত্রী সহবাসের তরিকা বাতে দেয়, ঈদ মিলাদুন্নবী এত বড় একটা ইবাদত, এর তরিকা বাতায় নেই, তার মানে কি? এই বিচারটা আপনাই করিয়েন, এই বিচারটা আপনাই করেন। কারণ আমি করলে তো বলবেন যে আপনি ওহাবি। কি বলবেন? আপনি ওহাবি, আপনি ইসলামী সেন্টারের লোক। এই জন্য বিচারটা আপনাই করিয়েন, সঠিকভাবে বিচার করিয়েন, কিন্তু আপনাকে ধরবে আল্লাহ। কিয়ামতের দিন যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই আমরা, চান না আপনারা? অতএব আপনাকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সত্যি করে তোমার রাসূলের অনুসরণ করার তৌফিক দান করো। হ্যাঁ আল্লাহ, আমরা আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, দিন দিন আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়েত করো রাব্বুল আলামিন। আমরা মুসলমান, আমরা তোমাকে ভালোবাসতে চাই, তোমার রাসূলকে অনুসরণ করতে চাই, কিন্তু শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ, মানুষরূপী কিছু শয়তান আছে যারা আমাদেরকে কুমন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে হেদায়েত করো, ওই মানুষগুলো হেদায়েত করো যারা রাসূলের সুন্নাত থেকে মানুষদেরকে বেদাতের দিকে নিয়ে যায়, যারা মানুষদেরকে তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ, তাদেরকে হেদায়েত করো। আল্লাহ, আমাদের বিশেষ করে আমরা দোয়া করি ইসলামী সেন্টারগুলির জন্য, যে ইসলামী সেন্টার মাশাআল্লাহ সৌদি আরবে প্রতিষ্ঠিত অনেকগুলি ইসলামী সেন্টার। আপনাদের মতো অসংখ্য ভাই সঠিক ধর্ম এরকম জানার পরে বাংলাদেশে তারা বাঘের মতো যায়। মাশাআল্লাহ, বাঘের মতো বলতে বাঘ না, কিন্তু মানে ওইরকম ইমান আকিদা নিয়ে যায়। বড় বড় আলেমগুলি কথা বলতে চায় না, বলে না না ইনি কোথা থেকে আসছে? সৌদি আরব। আবার যদি বলে ইসলামী সেন্টার, একেবারে স্টপ, ভাই আর কথা বলেন না। তখন কি বলবে জানেন? যে আসেন, কি বলতে চাচ্ছেন যে এগুলি করা যায় না? কোথায় আছে দলিল? শুভ তো ফিতনা হবে, ফিতনা ফিতনা কি হবে? আপনি যদি দলিল দেন তিনি বলবে ফিতনা হবে, তার মানে তিনিও জানেন এটা হাদিস কোরআনে কোনো অস্তিত্ব নাই। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, ইসলামী সেন্টার চ্যালেঞ্জ আগে থেকে দিয়ে আসে যে আপনাদের এই কর্মকাণ্ড যেগুলো আমাদের দেশে বেদাতগুলি করা হয়, এর যে অস্তিত্ব কোরআন থেকে থাকে হাদিস থেকে থেকে ভাইয়া আমরাও জান্নাত যাইতে চাই, আমরাও মানবো, কিন্তু নিয়ে আসেন হাদিস কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক এবং আমাদেরকে ইসলামী সেন্টারে এসে সঠিক জিনিসগুলি জানার তৌফিক দান করুক। বিশেষ করে আপনাদেরকে বলবো ভাইয়েরা যারা প্রবাসী জীবন, আপনাদের অনেক বড় চান্স, বাংলাদেশে এরকম সুযোগ পাবেন না, এখানে পাইছেন। অতএব সপ্তাহে মাসে একটা করে প্রোগ্রাম যেগুলি হয় এগুলি আসার চেষ্টা করবেন। আপনাদেরকে কখনো দিন হারা করবে না, ইসলাম হারা করবে না, ইসলামের ঈমান আপনাদেরকে আরো শক্তিশালী করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে সুযোগ দিয়েছে, এই সুযোগের মাধ্যমে আপনি তাওহীদ জানতে পারবেন, হাদিস জানতে পারবেন, সুন্নাত জানতে পারবেন এবং শিরক জানতে পারবেন, বিদআত জানতে পারবেন, সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদের দেশ, জাতি, সমাজ এবং মুসলমান রাষ্ট্রগুলিকে শিরক এবং বিদআত থেকে তুমি হেফাজত করো। বিশেষ করে ঈদ মিলাদুন্নবীর নামে যে জিনিসগুলো হবে, আল্লাহ মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করো। প্রিয় ভাইরা, আর একটা কথা বলি, শেষ করতেছি। আমরা অনেকে বলি যে আমাদের দেশে অসংখ্য ব্যক্তিরাই তো করে। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর বান্দারাই হবে কম। আল্লাহর বান্দা কি? কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ভালো আমল করার তৌফিক দান করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই বুঝছেন না বোঝেন নাই? কথা বুঝছেন না বোঝেন নাই? রাগ করছেন নাকি? আবার রাগ করলে ক্ষমা করে দিন। আপনার সকলে সেন্টার থেকে বলা হয়েছে আপনার একটু ওয়েট করবেন, বসবেন। প্রিয় ভাই, আমাদের একজন ভাই আলমগীর ভাই নাম, তার মাশাআল্লাহ ছেলে সন্তান জন্ম নিছে। আল্লাহ তার ছেলে সন্তানকে সত্যিকারে তাওহীদের একজন ধারক বাহক করে দেখ এবং সত্যিকারে সুন্নতের পায়বন্দি করা তৌফিক দান করুক। এবং বিশেষ করে সেই ভাইয়ের সন্তান যাতে করে ইসলামের সঠিক এই বিশ্বের মধ্যে যেখানে ফিতনা আর ফিতনা, যেখানে শিরক আর বিদআত, ওখানে যাতে করে তাওহীদের ঝান্ডা নিয়ে, তাওহীদের পতাকা নিয়ে, সুন্নতের ঝান্ডা নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে পারে, এই তৌফিক দান করুক। এর চেয়ে আর বড় কিছু দাওয়াত দিতে পারবো না ভাইয়া, ভাই এর চেয়ে আমরা বেশি বড় কিছু দোয়া দিতে পারবো না। কারণ হলো আমরা কিন্তু ভাই চোখ বন্ধ করে কাউকে জান্নাত দেই না ভাই, কথা বুঝছেন? আমরা কাউকে চোখ বন্ধ করে বলি না যে আপনি জান্নাত চলে গেছেন, এরকম বলি না। আমরা দোয়া করি কার কাছে? আল্লাহ তার সন্তানকে হেফাজত করুক, ভালো করুক এবং সুসন্তানে গড়ে তোলা তৌফিক দান করুক। আরেকজন ভাই আমাদের অসুস্থ,
বলছেন, আল্লাহ তাকে সুস্থ করুক। এবং শুধু সেই ভাই না, আমাদের মুসলমানদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ করুক। আল্লাহ বিশেষ করে আমাদের প্রবাসী জীবনে যে সমস্ত ভাইরা আছি, আমাদের মধ্যে অনেকের অনেক সমস্যা, অনেকের বেতনের সমস্যা, অনেকের কাফিলের সমস্যা, অনেকের শারীরিক সমস্যা। আল্লাহ তুমি সকলের সমস্যাগুলি দূর করে দাও। আল্লাহ তুমি সকলের সমস্যাগুলি দূর করে দাও। এ ভাই দোয়া কার কাছে করতেছেন? পছন্দ লাগতেছে না নাকি? মানে হুজুরের কাছে করলে পছন্দ লাগতো, হ্যাঁ না ওই মাজারের কাছে করলে পছন্দ লাগতো? আল্লাহ কার কাছে দোয়া করলে পছন্দ লাগবে বলেন দেখি? অতএব দোয়া করেন আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতগুলি ভাই যতগুলি সমস্যার সম্মুখীন, আল্লাহ সব ভাইয়ের সমস্যাগুলি সমাধান করে দাও রব্বুল আলামিন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ইমানের সমস্যা পড়ে গেছে। আল্লাহ তুমি আমাদের ইমানের সমস্যাগুলি দূর করে দাও। ইমানে আবার সমস্যা আছে নাকি? এ ভাই ইমানের সমস্যা আছে নাকি? তার মানে সঠিক ইমানের সমস্যা আছে। আল্লাহ আমাদের সঠিক